তো বন্ধুরা আগে সর্বপ্রথম আপনাদেরকে প্রুফ দেখায়। দেখতে পাচ্ছেন আপনারা আফটার এবং বিফোর ফটো দেখেন। আপনারা ফটোর কোয়ালিটিগুলো এতটাভাবে চেঞ্জ করতে পারবেন যে আপনি ধারণাই করতে পারবেন না। যে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে এত কাজ করতে পারবেন সেটা কিন্তু আপনারা ধারণাই করতে পারবেন না। আপনাদের ধারণার বাইরে। তো আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা এই টাইপের ফটোসগুলোকে কিন্তু আপনারা এডিটিং করবেন এক ক্লিকের মাধ্যমে। কেননা আপনারা চাইলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে সমস্ত রকমের ফটোসকে আপনারা এই ধরনের লুক দিয়ে আনতে পারবেন। তো কি প্রসেস রয়েছে সবকিছু আজ আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। আরেকটা মূল্যবান কথা বলি, যারা ফটো এডিটিং করে তাদের জন্য আজকে ভিডিওটি মাস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কেননা ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা ফটোকে আপ স্কেল করতে পারবেন। ভাই ইনহ্যান্স তো বহুত দূর কি বাত है ভাই, ইনহ্যান্স তো বহুত দূর কি বাত है। আপনারা এখান থেকে ফটোকে আপনারা আপ স্কেলও করতে পারবেন, এআই আপ স্কেলার, ঠিক আছে। এটা কিন্তু ইনহ্যান্সের থেকে খুব দামি একটা জিনিস, ঠিক আছে। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দেবো যে কি প্রসেস রয়েছে এই ধরনের ফটোগুলোকে আপনারা এডিটিং করার জন্য। তো ভাই আমি অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিয়েছি। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে ভাই অ্যাপ্লিকেশনে কত যে ফিল্টার্স অ্যাড করা আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে অল ফিউচার আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে বহু ফিউচার অ্যাড করা আছে ভাই। একটা ফটো এডিটিং করার জন্য আমার মনে হয় এতগুলো ফিচার আমাদের প্রয়োজন হয় না এই অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো ফিচার অ্যাড করা আছে। তো যাই হোক আমি আপনাদেরকে মেন টপিকটা আজকে দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাসের আইকন রয়েছে, ঠিক আছে। আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে একটা প্লাসের আইকন রয়েছে। প্লাসের আইকন আপনাকে ক্লিক করতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে একটা ফটোকে আপনি সিলেক্ট করে নেন। তো চলুন আমি একটা ফটোকে সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দিই। তো আমি এখান থেকে এই ফটোসটাকে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। যে ফটোসটা আমি আপনাদেরকে থাম্বনেলে ইউজ করেছি সেই ফটোসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ফটোসটা এখানে সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করার পরে এখান থেকে সর্বপ্রথম কাজ হলো আপনার ফটোসটাকে একটু এখান থেকে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া, ঠিক আছে। আপনার যে ব্রাইটনেস বাগেরা যেগুলো আছে আপনি এগুলোকে হালকা পরিমাণে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো দেন আমি এখানে রাইট করে দেবো। দেন রাইট করার পরে এখান থেকে আমার কাজ হলো এবার আমি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা আমি যে বললাম যে এই মানে ইম্পর্টেন্ট যে পার্ট বা ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এআই আপ স্কেলার রয়েছে, যেটা ইনহ্যান্সের থেকেও খুব একটা দামি একটা জিনিস, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা পরস্পর কিন্তু ফিউচার আছে। একটা হচ্ছে ইনহ্যান্স, ঠিক আছে। আমি ইনহ্যান্সটাকে কিন্তু এখানে ইউজ করবো না, আমি আপ স্কেলারটাকে ইউজ করবো, ঠিক আছে। তো আপ স্কেলে ক্লিক করে দিলাম। দেন আপ স্কেলে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রসেসিং চলছে বা লোডিং চলছে, ঠিক আছে। তো চলুন এই লোডিংটা আমার কমপ্লিটলি হয়ে যাক। তারপর এআই আপ স্কেলার থেকে আমার ফটোসটা পুরো স্মুথ করে দেবে, ঠিক আছে। একদম পুরো চেঞ্জ করে দেবে ভাই। দেখতে পাচ্ছেন ফটোসটা কিন্তু মানে যতই চান আপনি আপনার ফটোসটাই কিন্তু আপনি জুম আউট জুম ইন করতে পারেন, ঠিক আছে। কোনো রকমভাবে আপনার ফটোসটা কিন্তু ফাটবে না। তো সেক্ষেত্রে এবার আপনি এটাকে রাইট করে দেন। দেন রাইট করার পরে এবার আপনি কি করবেন, একটু এটাকে এই যে বিউটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেন, ঠিক আছে। এই যে বিউটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিউটি রয়েছে, এই বিউটি রয়েছে, এআই কাট রয়েছে, এইগুলো দিয়ে আপনার কাজ করতে হবে। তো বিউটিতে আপনি ক্লিক করে দেন। বিউটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন সর্বপ্রথম রয়েছে এআই রিটাচ। এআই রিটাচে আপনি ক্লিক করে দেন, ঠিক আছে। এআই রিটাচে ক্লিক করে দিলে কি হবে, আপনার ফটোসটা আরও ফেসটাকে আরও স্মুথ করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যেগুলো আমি আপনাদেরকে যেগুলো বলবো সেগুলো আপনি ব্যবহার করবেন, বাট তারপরেও আপনার ফটোসটা হিসাবে কিন্তু আপনি এটাকে ম্যাচ করে নিতে পারেন, ঠিক আছে। কোনো রকমভাবে আপনার ফটোসটা কিন্তু জুম ইন জুম আউট কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এবার আপনি এখানে স্মুথ রয়েছে, স্মুথে আপনি যদি চান হাতে করে মানে আপনি ব্রাশ করে এটাকে স্মুথ করতে পারেন। আমি এটাকে রিকমেন্ড করব না। তো আপনি এটাকে এআই কাটে ক্লিক করে দেন। এআই কাটে ক্লিক করার পরে এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ফটোসটা যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার কিন্তু হালকা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যখন ফটোসটাকে আপনি আপ স্কেল করবেন না, সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার থাকলে ওটাকে একটা হালকা আনব্লার করে দেবে। তো আপনি বিজি ব্লারে ক্লিক করে দেন। দেন বিজি ব্লারে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু লোডিং হবে, ঠিক আছে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের যে ফটোসটা পুরোটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। তো ভাই ভিডিওটা এত দূর অবধি যারা দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক করে দেন, যারা এখন অবধি লাইক করেনি ভিডিওটাকে লাইক করে দেন। তো আপনার যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটাকে হালকা ডিক্রিজ করে নেবেন, যেটা আপনার ফটো হিসেবে ম্যাচ হবে আপনি সেটাকে করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে 59 রাখলাম, 59 রেখে আমি এটাকে ডান করে দিলাম, ঠিক আছে। তো ডান করে দেওয়ার পরে এবার আমি কি করব, আবারও ইউনিটে চলে আসবো, ঠিক আছে। ইউনিটে আসার পরে আমি এখান থেকে আবারও আপ স্কেলে ক্লিক করব, ঠিক আছে। তো আবারও আমি আপ স্কেলে কিন্তু আপনাকে পরপর দুইবার ইউজ করতে হবে, ঠিক আছে। আপ স্কেল দুইবার ইউজ করতে হবে, আপনাকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা দুইবার ইউজ করতে হবে। এই কারণেই কারণ আপনি ব্যাকগ্রাউন্ড যখন আপনি আপ স্কেল করবেন দেখতে পেলেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম। দেন এরপর আমি এবার আপ স্কেল ইউজ করছি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা ব্লারটা কমিয়ে দিল, দেখতে পেলেন আপনি। তো এবার আপনি কি করবেন, আপনি আবারও কিন্তু বিজি ব্যাকগ্রাউন্ড ব্লারে চলে আসুন, ঠিক আছে। মানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লার করে নেন। তো আমি আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ব্লার করার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি আপ স্কেল করলাম হালকা পরিমাণে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আনব্লার হয়ে গেল কিছু জায়গা, ঠিক আছে। তো সেই হিসাবে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে দুইবার ইউজ করবেন, ঠিক আছে। তো এটাকে আপনি এবার হালকা, এটাকে বেশি ইউজ করা দরকার, এটা হালকা পরিমাণে ইউজ করবেন, দেন এটাকে রেখে দেবেন, ঠিক আছে। এবার হালকা পরিমাণে এটাকে অ্যাডজাস্ট করে নেন, ঠিক আছে। হালকা পরিমাণে এটাকে এবার আপনি অ্যাডজাস্ট করে নেন। স্যাচুরেশনটা আপনি বেশি কিছু করা দরকার নেই, দেন শুধু স্যাচুরেশনটা আপনি একটু বাড়িয়ে দেন, ঠিক আছে। আপনি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পরে
সার্ভটাকে যদি চান আপনি বাড়িয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সার্ভটাকে বাড়িয়ে নেবেন। তো এখানে এবারে এটাকে রাইট করে দেন। দেন আপনার কাজ শেষ। আপনি এবার কি করেন, এটাকে সেভ করে নেন। ঠিক আছে? সেভ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে এবার দেখাবো এই ফটোসটা আমার গ্যালারিতে গিয়ে আমি আপনাদের দেখাবো জুম করে কতটা আমার ফটোসটা ফাটছে বা কতটা আমার ফটোসটার কোয়ালিটিটা হাই হয়েছে বা লো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার কিন্তু একটা কথা বলি, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটোসটা সেভ হতে একটু সময় নেয়। ঠিক আছে? এআই আপ স্কেলার ইজ বিং অ্যাপ্লাইড। ঠিক আছে? আরেকটা কথা বলি, অ্যাপ্লিকেশনটা আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকেও ডাউনলোড করে পেয়ে যাবেন এবং আপনারা যদি চান আমার টেলিগ্রামে মেসেজ করবেন, আমি টেলিগ্রামে কিন্তু অ্যাপ্লিকেশনটার লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে? আপনারা ডিরেক্টলি ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? টেলিগ্রামে কিন্তু আপনাদেরকে অনেক কিছু আপডেট কিন্তু আমি আপনাদের দিতে থাকি, যেগুলো কিন্তু আপনারা আসানিভাবে সবকিছু এডিটিং বাগেরা করতে পারবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটা কিন্তু পুরোপুরিভাবে সেভ টু গ্যালারি হয়ে গেল। ঠিক আছে? তো এবার আমি আমার ফোনে গ্যালারিটা ওপেন করে নেব। ঠিক আছে? আমার ফোনে গ্যালারিটা আমি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিলাম। দেন ওপেন করার পর আমি ফটোসটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? এবার দেখেন ফটোসটা কিন্তু আমি জুম করেছি। দেখেন ফটোসটা কিন্তু আমি জুম করলাম কিন্তু কোনো রকমভাবে ফটোসটা কিন্তু আমার ফাটলো না। এবার আমি আপনাকে অরিজিনাল ফটোসটাকে একবার জুম করে দেখিয়ে দিই। তো দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল ফটো। এটাকে যদি আমি জুম করে দেখতে পাচ্ছেন আপনার ফেসটা কিন্তু ব্লার ভাব হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি এই ফটোসটাকে জুম করব না, কোনো রকমভাবে আপনার ফটোসটি ফাটবে না। ঠিক আছে? তো আপনারা এই টাইপের প্রফেশনাল টাইপের এডিটিং আপনারা আসানিভাবে করতে পারেন। তো কিভাবে প্রসেসটা দেখিয়ে দেব আপনাদের, কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ঠিক আছে? আপনারা ডিরেক্টলি প্লে স্টোর থেকে চলে আসবেন। প্লে স্টোর থেকে আপনারা এখানে লিখে দেবেন ফটো। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্টলি আপনারা এখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা যদি চান আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন এবং টেলিগ্রামে কিন্তু আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। খোদা হাফেজ।